শুইলা দিবা না, শুইলা দিলে কিন্তু ওই করবো, হাতে নিয়ে দাও। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি। এই যে আমার সাথে আছে আমার এক বর্দা, আমি আর বর্দা যাচ্ছি একটা ঐতিহ্যবাহী জায়গায়। বর্দা একটা হাই দাও। আমরা যাচ্ছি হচ্ছে ধামরাইয়ের 400 বছরের পুরাতন রথযাত্রায়। তো চলেন সেখানে যাই। এই যে দাদু, আর এই যে দাদুর বাইক, সাথে আমি। হ্যাঁ দাদু চলো, স্টার্ট দাও, গাড়ি স্টার্ট দাও। এই যে দাদুর পিছনে কিন্তু আমি বসতেছি, দাদু কিন্তু ড্রাইভিং করবো গাড়ি। তো চলেন সামনে যাওয়া যাক। যাও আস্তে আস্তে যাও, সেফলি যাইও, ঠিক আছে দাদু? তো চলেন গিয়ে আপনাদের দেখাই। দাদু কি অবস্থা? আস্তে আস্তে চালায় যায় কিন্তু, ঠিক আছে? যেহেতু আমরা দুপুরবেলা বের হয়েছি তাই রোদের তাপটা একটু বেশি, যদিও ওই রকম তাপ লাগতেছে না, কারণ বাইকের পিছনে বসলে এমনিতেই হচ্ছে কি বলে ওটারে, বাতাস লাগে, অনেক বাতাস লাগতেছে। আর দেখেন আমি কিন্তু বাইকের পিছনে বসে বসে দারুণভাবে ভিউটা উপভোগ করতেছি, আপনারাও দেখতে থাকেন সামনে। ফাইনালি কিন্তু আমরা সেই ধামরাইয়ের 400 বছরের পুরনো রথ কিন্তু দেখতে পেতেছি। দেখেন সেই রথ টান শেষ, এখন কিন্তু এটা এইভাবে রাইখা দিছে। দেখেন সামনে যাও দাদু, সামনে যাও, উপজেলার ভিতরে যাও। এই যে এটা কিন্তু ধামরাই উপজেলা, দেখেন উপজেলা পরিষদ। সামনে গাড়ি রাখো, উপজেলার সামনে। সামনে কিন্তু অনেকগুলা ইয়ে আছে, কি কয় এটারে, বান্দর আছে, বান্দর দেখবো দাদা। এই দেখেন ধামরাই কিন্তু পৌরসভার ভিতরে কিন্তু একটা বিশাল বড় পুকুর আছে। দেখেন পুকুরটার ভিউ কিন্তু অনেক সুন্দর। আর এইখান থেকে কিন্তু এমনিতে অনেক বাদর দেখা যায়, কিন্তু আজকে নাই। সামনে যাই, সামনে গিয়ে দেখি বাদর দেখা যায় কিনা। দেখেন পুকুরের ভিউটা পুরো কিন্তু অস্থির একটা ভিউ। এই দাদু কিন্তু বান্দরে বাদাম খাওয়ার লেগে বাদাম কিনছে। দাদু বাদাম কয় টাকা কিনছ? 50 টাকা। 50 টাকার বাদাম খাওয়াবেন? হ্যাঁ, ওই দেখেন সামনে কিন্তু বাদুর আছে। চলেন সামনে যে বাদুরের বাদাম খাওয়াই। দাদু দেখো আবার তোমার জানি কামড় না দেয়। বাদাম খাও, যাও যাও খাওয়া। শুইলা দিবা না, শুইলা দিলে কিন্তু ওই করবো, হাতে নিয়ে দাও। কো ভালো করে খাওয়া দাও। আর অমনি দাও, কা একটা একটা করে দাও। দেখেন এখানে কত বাদর, ওই দেখেন জুম করে দেখে আপনাদের, দেখছেন কত বাদর। বাদর সবগুলা দিয়ে দিতেছ নাকি? 50 টাকা বাদাম পরে খাওয়ামো। দেখেন ওই দেখেন বাদর কিন্তু, ওই দেখেন, দেখছেন সাথে কিন্তু বাচ্চা আছে। কে সুরে ভাই গোসল করলা নাকি? করবা? এই সবগুলাই তো দেখো, সাথে একটা করে বাচ্চা আছে সবগুলারই। ওই বান্দরে কিন্তু বাদাম খাওয়ানো শেষ, এখন দেখি আমরা নিজের কিছু খামো। সামনে যায় দেখি নটকন পাই নাকি, নটকন পাইলে নটকন কেনা খামো। ওরে বাবা রে, 550 সবগুলাই? এটা 550 টাকা। আর এগুলা 360। কত? 360। ওগুলা ওটা ওটা এটা 650। এক পানিয়া যাই। 650। না এটা কত হইলো? এটা কত? 360। এক পানিয়া যাই। হ্যাঁ, এক পা দেন, এক পা দেন। দাদু কত টাকা? এটা 550। বাবার ও নোটটার দাম। আর এটা কি? রামবুটান। রামবুটান কি করে এটা? 550 650। এটা দে। কি লাগা তাই দি? এটা দে। এই এটা 360। কয় টাকা হয়েছে কাকা? 50 টাকা। হ্যাঁ এটা কমাবেন না? 99 টাকা 100 টাকা মিলাই দিলাম। দেন 100 টাকা মিলে কত দেন। রাখবেন? 360। এগুলো রামবুটান না?
চশমা কোনটা নিবা? ঘড়ি দেখি দাও কোনগুলা কোনগুলা নিবা? যেগুলো পছন্দ সানগ্লাস নিতে চাইছিল একটা। সানগ্লাস ভাই যেটা দেখি আরে না রে না, এই যে রে বার করেন তো ভাই। না না, এই যে আরেকটা তার পাশের দাম ওটা বার করেন। পরে দেখি দাদু, এটা তোমার মানাইবো ভালো। সে কিন্তু গাড়ির লোকে সেই মানাইবো দাদু। আমি এরকম একটা চশমা কিনতে চাইছিলাম এর আগে। না এত পছন্দ করে দিলাম তোমারে। না এগুলো ভালো দেখা যায় না একবার দিলে নেই মতো না এত ভালো থাকে যেটা একটু অন্যরকম দেখা যায় দেখো তুমি চয়েস করো তুমি কোনটা নিবা। পান কত করে কাকা? 10 টাকা 20 টাকা। ও কত টাকা খাইবা? 10 টাকা না 20 টাকার খাইবা? 20 টাকা খাইবা? আগুন ধরে কোনটা? আগুন ধরে দিতে হবে কিন্তু কাকা। হ্যাঁ ধরে দেন। দাদুর আজকে আগুন ধরে পান খাওয়াবো দাদু। কাকা আগুন ধরে দেন, দুইটা দেন দুইটা। ওইটা কি কিসমিস দিতে আছেন নাকি? এটা কি কাকা মধু না? মধু দাদা, তোমার আজকে মধু খাওয়া কিন্তু পাগল করে হালাইবো। আগুন ধরে দিবেন ঠিক আছে? আগুন ধরে দিবেন না? এ আগুন ধরে দিলে 50 টাকা থাক, দরকার নাই। তাহলে একটা আগুন ধরে 30 টাকা দেওয়া লাগবে। পান খেয়ে কেমন লাগতেছে তোমার? মিষ্টি পানটা অনেক সুন্দর অনেক সুন্দর। মিষ্টি খাইতে ঘামে গেছো? আমি তো ঘামে গেছি। কাকা যে পান খাওয়াছে ঘামে গেছি। ভিতরে এত পরিমাণে গরম, ভিতরে থাকতে পারতেছি না, তো তাই আমরা গাড়িটা নিয়ে এখন চলে যাবো। দাদু কিন্তু অবশ্যই টোকেন ব্যাগ দিতেছে। আমাদের গাড়ি এখানে পার্কিং করা ছিল। এই যে দাদু কিন্তু গাড়ি নিয়ে বাইরে যাবো, আমরা এখন চলে যাবো বাসায়। বাইর করো দাদু। আর এখন রাস্তার অবস্থা একদম পুরোটা জ্যাম। তোমার লটকন খাই কেমন লাগলো? টক আসছিল? একটু টক আসছিল। আচ্ছা যাই হোক, ধন্যবাদ যারা ভিডিওটা দেখছেন কষ্ট করে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। খোদা হাফেজ।